আজকে আমি সব বেগুনের চারাগুলোকে মাটিতে দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে মে মাসের 25 তারিখ। তো মে মাসের 25 তারিখে আমি সব কিছু বাগানে দিচ্ছি। এই যে দেখুন যত বেগুনের চারা এখানে দেখতে পাচ্ছেন। আর বেগুনের চারাগুলোকে আমি এই পটে দেব। পটগুলো আগে থেকেই ঘোড়ার গোবর এবং মাটি দিয়ে, পুরনো মাটি দিয়ে প্রিপেয়ার করে রেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ঘোড়ার গোবর এবং পুরনো মাটি। তো এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি ভালো ফলন পাওয়ার জন্য। সেটা হচ্ছে এই যে দেখুন ফিশ ব্লাড অ্যান্ড বোন। এই ফিশ ব্লাড অ্যান্ড বোনটাকে আমি এখানে কিছু অ্যাড করে দেব, প্রতিটাতেই আমি দেব। তো পুরনো মাটি থাকলে বা আপনারা যদি নতুন মাটিতেও রোপণ করেন, তারপরও আমি বলবো যে কিছু বাড়তি সার এর মধ্যে ব্যবহার করবেন। তো প্রত্যেকটার মধ্যে আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন দিচ্ছি। আচ্ছা, ফিশ ব্লাড অ্যান্ড বোন দেওয়ার পরে কিন্তু শিয়াল এবং বিড়ালের উপদ্রব বেড়ে যাবে। তো এরপরে আমি যেটা দেব, সেসব এদিকে আসো, এরপর অল্প অল্প করে দাও, ঢেলে দাও। এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিকেন ম্যানিউর। চিকেন ম্যানিউরটা আমি দিচ্ছি, এই যে চিকেন প্যালেট, সেটা আমি দিচ্ছি। আচ্ছা, এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি প্যাকেটটা। ওই যে ওইখানে একটা প্যাকেট বক্স আছে, নিয়ে আসো। তো এটাও আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আর আমি অ্যাপসম সল্ট সবসময় ব্যবহার করি। অ্যাপসম সল্ট আমি আর আজকে দিচ্ছি না, যেহেতু অ্যাপসম সল্টটা না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি অলরেডি অনেক ধরনের সার এর মধ্যে মিশিয়েছি, ঘোড়ার গোবরটা আছে। তো অ্যাপসম সল্টটা আমি পানিতে গুলে গুলে তারপর ব্যবহার করব। আচ্ছা, এ হচ্ছে চিকেন ম্যানিউর প্যালেট, এটা আমি দিচ্ছি। এটাই হচ্ছে এটা। তো এটা আমি দিচ্ছি, যে ওই পাশে দিতে হবে। তো আমার ছেলে আমাকে হেল্প করছে এখানে বাগানের কাজে, ও আমাকে হেল্প করে থাকে। যেমন এই যে প্লান্টগুলো নিয়ে এসেছে, এর মধ্যে এখন ফার্টিলাইজার দিচ্ছে। তো এখন এগুলোকে ভালোভাবে মিশাতে হবে, যেন একদম নিচ পর্যন্ত যায়, ঠিক ওইভাবে মিশাতে হবে। মিশিয়ে তারপর আমি একটা একটা করে এই বেগুনের চারা, মরিচের চারা দিয়ে দেব। আজকে মেনলি বেগুনের চারাই দিচ্ছি এই পটগুলোতে। আমি এই রেস বেডটার মধ্যেও কিছু দেব, আর কিছু দেব এই পটে। তো শুরু হয়ে গেছে আমার বাগান করা। আপনারা যারা বেগুন থেকে ভালো ফলন পেতে চান, অনেক ফলন পেতে চান, আমি আপনাদেরকে দেখালাম। আপনারা মেনলি 3টা জিনিস মিক্স করবেন মাটিতে। একটা হচ্ছে গোবর সার, যেটা আমি অলরেডি আগে থেকেই মাটিতে প্রিপেয়ার করে রেখেছিলাম। সেটা হচ্ছে ঘোড়ার গোবর। যেহেতু বাইরের দেশগুলোতে আমরা গরুর গোবরটা পাই না, সো ঘোড়ার গোবরটা আমরা ব্যবহার করি। এটার নাম হচ্ছে ফার্মইয়ার্ড ম্যানুয়ার্ড। আপনারা চাইলে যে কোনো শপিং সেন্টার থেকে কিনতে, শপিং সেন্টার বলবো না, গার্ডেন সেন্টার থেকে কিনতে পারেন, বা আপনারা চাইলে ফার্ম থেকে ফ্রেশ ঘোড়ার গোবর কালেক্ট করে সেটাকে বেশ কিছুদিন 2-3 মাস মাটিতে মিশিয়ে শুকিয়ে রাখতে পারেন। যেমন আমার এগুলিতে সব হচ্ছে ফ্রেশ গোবর। তো এগুলো আমি মাটিতে, পুরনো মাটিতে মিশিয়ে রেখেছিলাম, 2.5 মাসের উপরে হয়ে গেছে। আর 3-4টা আমি প্যাকেটও কিনে এনেছি, যেহেতু অ্যানাফ ছিল না। তো যেহেতু আমি নতুন বাড়িতে এবার গাছপালা করছি, আমার কাছে অ্যানাফ নেই, তো এই জন্য আমি 3টা প্যাকেটও কিনে এনেছি। প্যাকেটগুলো যদি আপনারা দেখতে চান, আমি একটু দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু সব কিছুই শেয়ার করছি, এটাও শেয়ার করি। এই যে এই প্যাকেটটা আমি উইক্স থেকে কিনে এনেছি। এটা হচ্ছে, এই দেখুন, ফার্মইয়ার্ড ম্যানুয়ার্ড। এটার নাম হচ্ছে ফার্মইয়ার্ড ম্যানুয়ার্ড। এটাও আমি এই যে এগুলোতে আছে, এগুলোতে আমি মিক্স করেছি। তো আজকে সব কিছু দিয়ে দিচ্ছি মাটিতে, সব গাছ রোপণ করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে। তো আপনারাও বেগুনের চারা, বেগুনের গাছ রোপণ করতে পারেন এইভাবে, ভালো ফলন পেতে চাইলে।